রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের ঝলকানি আর একের পর এক সাইরেনের শব্দ, যেন যুদ্ধের নতুন এক অধ্যায়ের সূচনা। রাশিয়া ইউক্রেন সংঘাত প্রতিদিনই বদলে দিচ্ছে যুদ্ধের সংজ্ঞা, আর এবার সেই ইতিহাসে যুক্ত হল আরেকটি নজিরবিহীন ঘটনা। এক রাতেই আকাশে উড়ল একাধিক ড্রোন। মুহূর্তের মধ্যেই রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জারি হয় সর্বোচ্চ সতর্কতা। ক্রেমলিনের দাবি, সব ড্রোনে কি ভূপাতিত করা হয়েছে? কিন্তু এত বড় হামলার পর নতুন করে প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি আরও ভয়াবহ ও অনিশ্চিত এক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে? 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে এটি এক রাতে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা বলে দাবি করেছে ক্রেমলিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এক রাতেই দেশটির বিভিন্ন অঞ্চলের আকাশে 660টি ড্রোন শনাক্ত করা হয়। তাদের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সব ড্রোন ভূপাতিত করেছে এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মস্কো ছাড়াও রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর, আজব সাগর এবং 1 ডজনের বেশি অঞ্চলের আকাশে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম ম্যাক্সে প্রকাশিত তথ্য একই দাবি করা হয়েছে। তবে এত বড় আকারের হামলা যুদ্ধের নতুন মাত্রা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মস্কোর মেয়র সের্গেই সোবিনিয়ান জানিয়েছে, রাজধানীর দিকে ধেয়ে আসা অন্তত 47টি ড্রোন প্রতিহত করা হয়েছে। টেলিগ্রামে দেয়া এক বার্তায় তিনি বলেন, যেসব স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে সেখানে জরুরি সেবা কর্মীরা দ্রুত কাজ শুরু করেছেন। এখন পর্যন্ত রাজধানীতে কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত ছিল না। মস্কো থেকে প্রায় 180 কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। অঞ্চলটির গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানিয়েছেন, শেকিনো জেলার একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় অন্তত 1জন নারী আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের কৌশলে বড় পরিবর্তন এসেছে। শুধু সীমান্তবর্তী এলাকায় নয়, বরং রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে তেল শোধনাগার, জ্বালানি অবকাঠামো এবং সামরিক সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, যুদ্ধ পরিচালনার জন্য রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং লজিস্টিক সক্ষমতার উপর চাপ সৃষ্টি করা। গত সপ্তাহেও ইউক্রেনের একটি ড্রোন হামলায় মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লাগে। তার রেশ কাটতে না কাটতেই এবার এক রাতে 660টি ড্রোনের নজিরবিহীন হামলা যুদ্ধের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে। যদিও রাশিয়া বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিয়েছে, তবু এত বড় আকারের হামলা নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। একদিকে যুদ্ধ এখন 5ম বছরে গড়িয়েছে, কিন্তু সংঘাত থামানোর কূটনৈতিক প্রচেষ্টা এখনও দৃশ্যমান অগ্রগতি আনতে পারেনি। বরং প্রতিটি নতুন হামলার সঙ্গে পাল্টে যাচ্ছে যুদ্ধের কৌশল। ড্রোন ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার হামলা এখন এই সংঘাতের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে, যুদ্ধক্ষেত্রে এই নতুন কৌশল শুধু সামরিক নয়, কূটনৈতিক হিসেব নিকেশও বদলে দিতে পারে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান কী হবে কিংবা এই সংঘাত কোন দিকে মোড় নেবে তা বলা যায় না। সব মিলিয়ে এক রাতের এই নজিরবিহীন ড্রোন হামলা আবারও প্রমাণ করল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন শুধু সীমান্তের লড়াই নয়, এটি প্রযুক্তি কৌশল এবং ধৈর্যের এমন এক সংঘাতের রূপ নিয়েছে যার প্রতিটি নতুন অধ্যায়কে বিশ্বকে আরও গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।